শাস্ত্রে বলা হচ্ছে বাণলিঙ্গকে সামনে রেখে, কালিকার যদি দেবী মূর্তি নাও থাকে আমার কাছে, আমি পূর্ণাঙ্গ পুজো বাণলিঙ্গের মধ্যে করে নিতে পারবো। গণেশ পূজা করবো বাণলিঙ্গে করে নিতে পারছি, শক্তি পূজা করবো বাণলিঙ্গে করে নিতে পারছি, দুর্গা পূজা পর্যন্ত আমি বাণলিঙ্গের মধ্যে করে নিতে পারবো। বাণলিঙ্গকে স্বয়ম্ভু শিবলিঙ্গ কেন বলা হয় এবং তার ইতিহাসটা যদি একটু আমাদেরকে বোঝাও। পৌরাণিক ব্যাখ্যায় যদি যাই তাহলে বাণাসুরের নাম আসছে সবার প্রথম। বাণাসুর যে লিঙ্গের অর্চনা করেছিলেন তাকে আমরা বাণলিঙ্গ বলছি। এবার বাণাসুর কে ছিলেন? যে বাণাসুরকে সহস্র বাহু বলা হয়। ভগবান শিব এবং শক্তির কৃপা বলে তিনি 1000 বাহুর অধিকারী ছিলেন। ভগবান কৃষ্ণ কি করলেন? যুদ্ধের সময় এক এক করে তার প্রত্যেকটা বাহুকে ছেদন করে দিলেন। তাহলে নর্মদেশ্বর শিবলিঙ্গ আর সাধারণ যে শিবলিঙ্গ রয়েছে তার মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? খুব প্রচলিত একটা কথা আছে, নর্মদাকে হর কঙ্কর মে শঙ্কর বিরাজতে। সমস্ত বাণেশ্বর মাত্রকে আমি নর্মদেশ্বর বলতে পারবো, কিন্তু সমস্ত নর্মদেশ্বরকে আমি বাণেশ্বর বলবো। কিছু কিছু লিঙ্গের মধ্যে দেখা যায় পীতবর্ণ রয়েছে এবং রক্তবর্ণ রয়েছে, দুই বর্ণ রয়েছে এবং সেখানে কি অর্ধনারীশ্বরের রূপে মানে শিব এবং শক্তির কথা বলা হয়েছে। এইটা কিভাবে ঢুকলো? প্রমত্যম শক্তি সংযুক্তম, অর্থাৎ বাণলিঙ্গের মধ্যে সর্বদাই শক্তি বিরাজমান। শক্তির আবাহনেরও সেইখানে প্রয়োজন পড়ছে না। শুদ্ধ বাণলিঙ্গ বা নর্মদা লিঙ্গ অভিষেক করার পরে খুব তাড়াতাড়ি জল চুষে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, এরকম আর কি অবস্থা। একটুখানি তুমি অভিষেক করালে সঙ্গে সঙ্গে মনে হচ্ছে জলগুলো সে টেনে নিল। কেন টেনে নিল? এবার আরেকটা ভুল সবাই করে থাকে, বাড়িতে অল্প একটু গঙ্গা জল আছে, এই এক ঘটি আমি একটুখানি জল নিলাম, তার মধ্যে একটুখানি গঙ্গা জল দিয়ে দিলাম, তার মানে পুরোটাই গঙ্গা জল হয়ে শুদ্ধ হয়ে গেল। শাস্ত্রে এটাকে বলা হচ্ছে নর্দমার জলের সমান। নমস্কার, নাদ্দা কসমিক সাউন্ডের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আর আজকে আমাদের পডকাস্টের অতিথি কিঙ্করানন্দ সরস্বতী, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। নমস্কার। 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 কেমন আছো? এই আনন্দময় জগতে আনন্দেই আছি। আজকে আমাদেরকে কি নিয়ে গল্প শোনাবে বলো? তার আগে আমি জানতে চাই তুমি কেমন আছো? আমি দারুণ আছি। একের পর এক পডকাস্ট রেকর্ড চলছে, যেই উদ্দেশ্যে এখানে আসা সেই উদ্দেশ্য সফল হচ্ছে। হ্যাঁ, এই উদ্দেশ্য আর উত্তর বৃদ্ধি হোক, এটাই কামনা করব। অসংখ্য ধন্যবাদ। আজকে তোমার কাছ থেকে তাহলে একটু বাণলিঙ্গের গল্পটাই শোনা যাক, কেমন? নিশ্চয়ই। বাণলিঙ্গকে স্বয়ম্ভু শিবলিঙ্গ কেন বলা হয় এবং তার ইতিহাসটা যদি একটু আমাদেরকে বোঝাও। স্বয়ম্ভু কথাটা আমরা যদি বিশ্লেষণ করি তখন আমরা পাবো স্বয়ং যোগ ভূ, যা নিজে থেকে উদ্ভূত হয় বা ভূত হয় পৃথিবীতে, তাকে স্বয়ংভূ বলা হয়। যাকে অন্য কোনো শক্তি দ্বারা সৃষ্টি করতে হয় না, তাকেই আমরা সাধারণভাবে স্বয়ংভূ বলে থাকি। এবার বাণলিঙ্গকে কেন স্বয়ংভূ বলা হয় তার বলার আগে আমি একটুখানি পেছন থেকে শুরু করতে চাইছি তার ব্যাকগ্রাউন্ডটা। আমরা জানি যে ব্রহ্ম এক, তার প্রকাশ বিভিন্ন, সমস্ত শাস্ত্রে সেটাই বলা হচ্ছে। এবার ব্রহ্ম এক অর্থাৎ তাকে আমরা প্রথম অবস্থায় নিরাকার বলছি, নিরাকার ব্রহ্ম। এবার নিরাকার ব্রহ্ম কালক্রমে কি হয়েছে? সাকার রূপ ধারণ করেছে। হ্যাঁ, এবার আমরা ঋগ্বেদে যদি যাই, ঋগ্বেদে একটা শ্লোক উল্লেখ রয়েছে, সেখানে বলছে একং ব্রহ্ম বহুধা বদন্তি। আমরা ব্রহ্মকে একরূপেই জানি, কিন্তু বিজ্ঞজনেরা বা বেদোক্ত যারা বিজ্ঞানী বা জ্ঞানী জনেরা তারা তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন। তো এবার আমরা নিরাকার ব্রহ্মকে যদি কল্পনা করি, তার থেকে সর্বপ্রথমে কি হলো? 5টা 6টা চারিদিকে ছড়িয়ে পড়লো, 5 প্রকার 6টা। এবার 5 প্রকার 6টা থেকে 5 জন পরব্রহ্মের সৃষ্টি হলো। তাহলে নিরাকার থেকে কোথায় গেল? সাকার। নিরাকার ব্রহ্ম কিসে রূপান্তরিত হলো? সাকার ব্রহ্মে রূপান্তরিত হলো। ঠিক আছে, এবার সাকার ব্রহ্মের কি কি রূপ আমরা 5 জন পেলাম? সেই 5 জনকে নিয়ে আমাদের সনাতন ধর্ম স্থাপিত হলো। এই 5 জন কারা? শাস্ত্র বলছে যে গণপতি, আদিত্য, রুদ্র, বিষ্ণু, শক্তি। এই 5 জন হচ্ছে নিরাকার ব্রহ্মের সাকার প্রকাশ। আচ্ছা, তাহলে আদিত্য গণপতি, গণপতি বলতে গণেশ, আদিত্য হচ্ছে সূর্যদেব, এবার ভগবান বিষ্ণু, ভগবান শিব এবং শক্তি বা জয় দুর্গা, আমি যাই বলি না কেন, শক্তির প্রকারান্তর। এই 5 জনকে নিয়ে হয়ে গেল পঞ্চদেবতা। এবার এই পঞ্চদেবতাকে আমরা বলছি যে নিরাকার ব্রহ্মের 5 স্বরূপ। যেরকম আমাদের হাতের 5টা আঙুল, সেরকম সনাতন ধর্মের 5টা স্তম্ভ হচ্ছে এই পঞ্চদেবতা। এবার এই পঞ্চদেবতা কি করলেন? আমাদের এই যে মর্ত জগৎ, সেই মর্ত জগতে 5 প্রকারে নিজেকে প্রকাশ করলেন ভৌত অবস্থায়। আমি যে প্রথমে বললাম স্বয়ংভূ, ভূ অর্থাৎ ভৌত হওয়া, নিজে থেকে ভূত হওয়া। তো এই 5 জন ব্রহ্ম কি করলেন? নিজের প্রত্যেকটা স্বরূপকে 5টা জায়গাতে তারা প্রকাশ করলেন। সবার প্রথমে আসছি গণপতির প্রসঙ্গে।
গণপতি কিভাবে নিজেকে প্রকাশ করলেন ভৌত অবস্থায়? না, তিনি কি করলেন, বিহারের সোন নদীর অববাহিকায় এক লাল রঙের শিলা প্রাপ্ত হলো, তাকে বলা হচ্ছে সোনভদ্র গণপতি। আচ্ছা, এই সোনভদ্র গণপতিতে তিনি কি করলেন, নিজের ব্রহ্মস্বরূপকে সেইখানে স্থিত করলেন, সেই শিলার মধ্যে। প্রথম ব্রহ্ম হলো, তার একটা স্বয়ম্ভু প্রকাশ হলো, মানে গণেশের স্বয়ম্ভু প্রকাশ হলো সোনভদ্র গণপতি শিলা। দ্বিতীয় যদি দেখি, তাহলে ভগবান সূর্যদেব আদিত্য, তিনি নমস্কার প্রিয়, শাস্ত্রে বলা হয়েছে নমস্কার প্রিয় ভানু। ভানু অর্থাৎ শশীদেব বা সূর্যদেব, যাকে আমরা সূর্য নমস্কার করি, শাস্ত্রে সব জায়গায় বলা হয় যে সূর্য নমস্কার করার কথা। এবার সূর্যদেব কি করলেন, নিজের ব্রহ্মসত্তা কার মধ্যে প্রকাশ করলেন? না, বলছে তামিলনাড়ুতে গিয়ে ভল্লম একটা নদী আছে, সেই ভল্লম নদী অববাহিকায় প্রাপ্ত সূর্য স্ফটিক শিলা, সেই সূর্য স্ফটিকের মধ্যে নিজের ব্রহ্মসত্তাকে তিনি আরোপ করলেন। দ্বিতীয় ব্রহ্মরূপে কার প্রতিষ্ঠা হলো? সূর্যদেবের প্রতিষ্ঠা হলো। তৃতীয়তে বলা হয়েছে ভগবান বিষ্ণুর কথা। এবার ভগবান বিষ্ণু কি করলেন, নিজের ব্রহ্মসত্তাকে কার মধ্যে স্থিত করলেন? নেপালের গণ্ডকী নদীতে প্রাপ্ত শালগ্রাম শিলায়, যেটা নিয়ে খুব চর্চা হয়, শালগ্রাম শিলা, নারায়ণ শিলা তুমি ছুতে পারবে না, অধিকার নেই, এই অনেক রকম কথাবার্তা আমরা শুনতে পাই। তো ভগবান বিষ্ণু কি করলেন, নিজের ব্রহ্মসত্তাকে শালগ্রাম শিলার মধ্যে স্থাপন করলেন। তিনজন হয়ে গেল, বাকি রইল দুইজন, শিব আর শক্তি। এবার ভগবান শিব কি করলেন, নিজে সেই ব্রহ্মসত্তাটাকে কোথায় নিয়ে গেলেন? না, নর্মদার জলে স্থিত এই বাণলিঙ্গের মধ্যে নিজের ব্রহ্মস্বরূপকে তিনি স্থিত করলেন। তাহলে এই 1, 2, 3, 4 হয়ে গেল, প্রত্যেকটাই স্বয়ম্ভু প্রকৃতির। সোনভদ্র গণপতি, সূর্য স্ফটিক, শালগ্রাম শিলা, নর্মদা লিঙ্গ বা বাণলিঙ্গ, 4 জন হলো। অন্তিমে রইলেন শক্তি। শক্তি কি করলেন, তার নিজের স্বরূপকে কোথায় নিয়ে গেলেন? তিনি নিয়ে গেল অন্ধ্রপ্রদেশের একটা নদী রয়েছে, সেই নদীর নাম হচ্ছে স্বর্ণমুখী নদী। সেই স্বর্ণমুখী নদীতে প্রাপ্ত সুবর্ণমুখী শিলায় তিনি তার ব্রহ্মস্বরূপকে স্থিত করলেন শক্তি। সেই শিলাকে বলা হয় সুবর্ণমুখী শিলা, যেটাকে বলতে গেলে আমরা যদি ইংলিশে বলি সেটাকে চালকো পাইরাইটস বা পাইরাইটস বলার মতন, পাইরাইটস এর মতন, মানে পাইরাইটসই বলে ওটাকে, একদম সোনার মতন দেখতে, পুরো একদম চকচকে সুবর্ণমুখী নাম ওই কারণে। এই ভাবার কি হলো, এই 5 জন ব্রহ্মের 5 জন স্বয়ম্ভু হলেন। তাহলে আমরা শুধুমাত্র বাণলিঙ্গকে স্বয়ম্ভু বলতে পারছি না, বাণলিঙ্গ ব্যতীত আরো যে 4 জন ব্রহ্মের আমরা উপাসনা সনাতন ধর্মে পাচ্ছি, তাদের মধ্যে কি রয়েছে, এই যে স্বয়ম্ভু কথাটা সেখানে কিন্তু অ্যাপ্লাইড। এবার 5 জন হলেন, কি বললাম যে গণেশ, আদিত্য, শিব, বিষ্ণু, শক্তি। এবার এই যে 5 জনের উপাসনা যারা করলেন, তাদেরকে নিয়ে আমাদের তৈরি হলো পঞ্চ সম্প্রদায় সনাতন ধর্মের। আচ্ছা, যারা গণেশের উপাসনা করলেন তারা গানপত্য নামে পরিচিত হলেন, যারা সূর্যদেবের উপাসনা করলেন তারা সৌর নামে, যারা ভগবান বিষ্ণুর উপাসক হলেন তারা বৈষ্ণব, যারা শিব উপাসনা করলেন তারা শৈব, আর যারা শক্তি উপাসনা করলেন তারা শাক্ত। তাহলে শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর, গানপত্য, এই 5টা আমাদের সনাতন ধর্মের 5টা স্তম্ভ। এর বাইরে আর কোনো পরম্পরা হতে পারে না। যাবতীয় পরম্পরা এর মধ্যেই, শৈব পরম্পরার বিভিন্ন ভাগ, বৈষ্ণব পরম্পরার বিভিন্ন ভাগ, সৌর পরম্পরার বিভিন্ন ভাগ, শাক্ত পরম্পরার বিভিন্ন ভাগ, 5 ব্রহ্ম মিলে আমাদের সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে। এইবার কি হলো, এই 5 জন ব্রহ্মের কথা তার মানে শাস্ত্র প্রমাণ আছে, থাকবেই, নাহলে আমি কি করে বলছি, আমার কথা তো শাস্ত্র নয়। এবার শাস্ত্রে কি বলছে, যখন যখন যাকে বর্ণনা করা হয়েছে তাকে একদম শ্রেষ্ঠ টপ আসনে রাখা হলো। ধরো আমি গণেশের বর্ণনা কোনো একটা পুরাণে করছি, তখন গণপতিকে একদম শ্রেষ্ঠ আসনে রাখা হলো, অন্যান্য দেবতা, অন্যান্য এই যে পঞ্চব্রহ্মের 5 জনকে তাদের একটু নিচু স্থানে দেখানো হলো। যখন আমি ভগবান শিবের কথা বলছি, যেমন শিব পুরাণ বা লিঙ্গ পুরাণ, এই জাতীয় পুরাণগুলোতে বা স্কন্দ পুরাণে কিছু কিছু অংশে ভগবান শিবকে একদম প্রথম পরব্রহ্ম বলা হলো, এবং তারা বিষ্ণু আদি যাবতীয় যারা আছে তাদের সেখানে সেবক হিসেবে বা একটু নিচু স্থানে দেখানো হলো। আবার ভগবান যদি বিষ্ণুর কথা বলি, ভগবান বিষ্ণুকে নিয়ে যেসব পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্ম পুরাণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, সেই সব জায়গাতে ভগবান বিষ্ণুর শ্রেষ্ঠত্ব প্রমাণ করা হলো। আবার শক্তিকে নিয়ে যখন যেসব পুরাণ রচনা হলো, যেরকম আমি যদি বলি ওই কিছু কিছু ক্ষেত্রে মার্কণ্ডেয় পুরাণ বা দেবী ভাগবত পুরাণ, এই সমস্ত পুরাণে কি করা হলো, দেবীকে একদম শ্রেষ্ঠ আসনে রাখা হলো। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে 5 জন ব্রহ্ম, 5 জন ব্রহ্মের মধ্যে কোনো প্রভেদ নেই। যখন যাকে নিয়ে আমি আলোচনা করব তখন আমি তাকে শ্রেষ্ঠ ভাববো। আমরা এগুলো নিয়ে খুব একটুখানি কনফ্লিক্ট আছে, মারামারি খুব আছে, শাক্ত শৈব বৈষ্ণবদের মধ্যে খুব দেখা যায়।
হ্যাঁ, আমি একদম আমার ভগবান একদম সুপ্রিম লর্ড, তোমারটা তো আমার দাসী বা আমার দাস। কিন্তু এই যে আমি কনসেপ্টটা বললাম, যখন যাকে আমরা আলোচনা করব তখন আমি তার কথাই বলবো। আমি যখন ক্লাস 7-এ পড়াশোনা করছি, আমি তাহলে ক্লাস 7-এর সিলেবাস নিয়ে আলোচনা করবো, আমি নিশ্চয়ই ক্লাস 10-এর সিলেবাস নিয়ে আলোচনা করবো না। সেই রকমই ভগবানের ক্ষেত্রে এই যে পুরাণাদির যে বর্ণনা, যখন যাকে আলোচনা করা হয়েছে তখন তাকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করা হয়েছে। এইবার এই 5 জন যে ব্রহ্ম, 5 জনের যে শিলা, তার মধ্যে এবার আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভগবান শিবের ব্রহ্মবস্তু যে বাণলিঙ্গ শিলায় স্থাপিত হলো, তার উৎস কোথা থেকে এসেছে। একদম। এইবার এই নিয়ে পুরাণে বিভিন্ন বর্ণনা এসেছে। সেইখান থেকে শিব পুরাণ, লিঙ্গ পুরাণ এবং কিছু অংশে স্কন্দ পুরাণে আমরা এর বর্ণনা পাই। একটা শ্লোক রয়েছে, সে শ্লোকটা বলছে বাণাচ্যর্থং কৃতং লিঙ্গং বাণলিঙ্গ মত স্মৃতম বাণ বা শিব প্রত্যস্তৎ কৃতং বাণমুচ্যতে। অর্থাৎ বাণাসুরের অর্চনার জন্য যে লিঙ্গের উদ্ভব হয়েছিল বাণ বা শিবের কর্তৃক, তাকেই আমরা বলছি বাণলিঙ্গ। ঠিক আছে, এবার বাণলিঙ্গের উৎপত্তি কি করে হলো তার পৌরাণিক ব্যাখ্যায় যদি যাই, তাহলে বাণাসুরের নাম আসছে সবার প্রথম। এই যে বাণাচ্যর্থং কৃতং লিঙ্গম, বাণাসুর যে লিঙ্গের অর্চনা করেছিলেন তাকে আমরা বাণলিঙ্গ বলছি। এবার বাণাসুর কে ছিলেন? বাণাসুর ছিলেন প্রহ্লাদের পৌত্র অর্থাৎ নাতি। কে ছিলেন? বলিরাজ। এবার বলিরাজের ক্ষেত্রেও ভগবান বিষ্ণু সম্পর্ক আছে। বলিরাজের ক্ষেত্রে ভগবান বিষ্ণু আবার বামন অবতার ধারণ করেছিলেন। তাহলে প্রহ্লাদের ক্ষেত্রে ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার ধারণ করলেন, বলির ক্ষেত্রে ভগবান বিষ্ণু বামন অবতার ধারণ করলেন। আমরা দেখবো কৃষ্ণের অষ্টোত্তর শতনাম যখন আমরা বাংলার ঘরে ঘরে মায়েরা পড়ে, তখন ওখানে থাকে যে প্রহ্লাদে করিলা রক্ষা দেব নারায়ণ, বলিতে ছলিতে প্রভু হইলা বামন, দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ। এই যে কথাগুলো, তার মানে একবার প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবানের আবির্ভাব হলো, একবার বলিরাজকে ছলনা করার জন্য ভগবানের আবির্ভাব হলো, আবার বলিরাজের বলছে পুত্র ছিলেন এই বাণাসুর, অর্থাৎ প্রহ্লাদের প্রপৌত্র হলেন সম্পর্কে। এবার এই বাণাসুরের ক্ষেত্রেও আবার ভগবান কৃষ্ণ সম্পর্ক, মানে বিষ্ণুর এক অবতার নৃসিংহ অবতার ওইখানে সম্পর্ক হলো, তারপর বামন অবতারে তার সঙ্গে সম্পর্ক হলো, এবার বাণাসুরের সম্পর্কে আবার কার হলো? ভগবান কৃষ্ণর সম্পর্ক জড়ালো। বাণাসুরের কন্যা ছিলেন উষা, আর ভগবান কৃষ্ণের পৌত্র ছিলেন অনিরুদ্ধ। এবং উষা এবং অনিরুদ্ধর বিবাহ হয়েছিল, মানে বিবাহ হওয়ার পূর্বে একটা যুদ্ধ হয়েছিল বাণাসুর এবং ভগবান কৃষ্ণের মধ্যে। বাণাসুর চাইছিল না যে আমার পুত্রীকে আমি ওই ছলনা কপটকারী কৃষ্ণর হাতে তুলে দেবো, হ্যাঁ, কৃষ্ণর পৌত্রের হাতে, অনিরুদ্ধর কাছে আমি বিবাহ দেব না। সেই কারণে বাণাসুরের সঙ্গে ভগবান কৃষ্ণের একটা যুদ্ধ বা কনফ্লিক্ট হয়েছিল। এবার শাস্ত্রে বলা হয়েছে বাণাসুরকে সহস্র বাহু বলা হতো। ভগবান শিব এবং শক্তির কৃপা বলে তিনি 1000 বাহুর অধিকারী ছিলেন। বাণাসুর 1000টা তার বাহুর শক্তি ছিল। ভগবান কৃষ্ণ কি করলেন? যুদ্ধের সময় এক এক করে তার প্রত্যেকটা বাহুকে ছেদন করে দিলেন। তার যত যাবতীয় অহংকার ছিল, বাহু সহস্র বাহু নামক নাম ধরে তার যত অহংকার ছিল, ভগবান কৃষ্ণ কি করলেন? তা এক এক করে ছেদন করে দিয়ে মাত্র তার 2টো বাহু অবশিষ্ট রাখলেন। আর যাবতীয় যা ভগবান শিব প্রদত্ত যা বাহু ছিল সমস্ত কিছু ছেদন করে দিলেন। এর ফলে কি হলো? একটা সময় গিয়ে বাণাসুর মনের কষ্ট হলো। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, বাণাসুরের রাজধানী, যে জিওগ্রাফিক্যাল লোকেশন, সেটা বলা হচ্ছে প্রাচীন শোণিতপুর। শোণিতপুর ছিল বাণাসুরের রাজধানী, যেখানে ওই ভগবান কৃষ্ণ এবং বলরামের সঙ্গে তাদের যুদ্ধটা হয়েছিল। এবার এইটা নিয়ে আবার মতভেদ আছে যে কোন জায়গাটাকে আমরা শোণিতপুর বলে বলবো। এক পুরা বিশেষজ্ঞদের মত, বর্তমান শোণিতপুর হচ্ছে হিমাচল প্রদেশের কোনো অংশ, কোন একটা পার্টিকুলার রিজন। আর এক ভৌগোলিক মতবাদকারীরা বলছেন যে না, শোণিতপুর হচ্ছে আসামের তাজপুর নামক জায়গায়, সেখানে শোণিতপুরের অবশেষ খুঁজে পাওয়া গেছে। আর এক ভৌগোলিক মতবাদ বলছে আমাদের যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর নামক স্থান, সেই গঙ্গারামপুর স্থানে বানগড় বলে একটা জায়গা আছে। সেই বানগড়েও নাকি বান রাজার সেই রাজধানীর অস্তিত্ব, বাণাসুরের অস্তিত্ব পাওয়া গেছে। এবং সেই গঙ্গারামপুরের পূর্ব নাম ছিল কোটিবর্ষ এবং দেবীকোট। সেইখানে বাণাসুরের একটা কনসেপ্ট বা লিঙ্ক পাওয়া গেছে। এবার যাই হোক, জায়গা নিয়ে মতভেদ থাকতেই পারে, সেটা আমাদের আলোচনার বিষয় না। এবার বিষয় হচ্ছে বাণাসুর থেকে বাণলিঙ্গটা কি করে এলো। এই যে বাণাসুরের অহংকার ছেদন করলেন ভগবান কৃষ্ণ, তখন বাণাসুর খুব মনের কষ্ট হয়ে গেল যে না, তার মনের ভিতরে একটা চলতে থাকলো যে না, আমার এত সহস্র বাহু ছিল, কি হবে এবার আমার তো আর কিছুই নেই। এবং
অসুরদের কথা তুমি একটা জায়গায় লক্ষ্য করবে, অসুররা আর কিছু না হোক ভগবান শিবের প্রতি খুব একদম ভগবান শিবের ভক্ত, মানে প্রেতাদি ভূতাদি যক্ষ রাক্ষস গন্ধর্ব সমস্ত কিছু ভগবান শিবের প্রতি খুব প্রসন্ন থাকে। রাবণ থেকে শুরু করে, হ্যাঁ, কংস থেকে শুরু করে সবাই ভগবান শিবের জন্য বড় 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 বড়, রাবণ তো কত স্তোত্র রচনা করেছেন, শিব তাণ্ডব স্তোত্র আদি থেকে শুরু করে বিভিন্ন কিছু রাবণের রচিত এত কঠিন কঠিন শাস্ত্রের শ্লোক অন্যান্য দেবতারাও রচনা করতে পারেনি ভগবান শিবের জন্য। তো অসুররা বরাবর শিবের সঙ্গে একটুখানি লিঙ্ক থাকে। আর শিবকে বলা হচ্ছে আশুতোষ, ভগবান শিব মানে সহজেই যাকে আশু করা যায়, আশুতে তুষ্ট যিনি তিনি আশুতোষ। আশু মানে সহজভাবে, আর তোষ মানে যাকে তোষণ করা যায় বা খুশি করা যায়। তাহলে যিনি সহজেই তুষিত হন বা খুশি হন তিনি আশুতোষ ভগবান শিব। এই কারণে অসুররা আর কাউকে না পারলেও ভগবান শিবের কাছে চলে যায়। এবার বানাসুর কি করলেন, ঠিক আছে, এবার আমার মনের কষ্ট হয়েছে, এবার বানাসুর কি করলেন, নিজের রাজধানী ত্যাগ করলেন। আচ্ছা, সেই শোনিতপুর নামক ভৌগোলিক স্থান ত্যাগ করলেন। ত্যাগ করে তিনি এলেন নর্মদা তটে। আচ্ছা, নর্মদা নদীর তটে তিনি এসে কি করলেন, সাধনা করতে লাগলেন। এবার সেই সাধনার আবার স্থল নিয়ে দুটো কনফ্লিক্ট আছে। প্রথম একটা মত বলছে বর্তমান যেটাকে আমরা ধারা তীর্থ বলি, মধ্যপ্রদেশে খুব বিখ্যাত নাম, সবার মুখে মুখে এই নামটা চর্চিত, ধারাকুণ্ড, ধারাভি, ধারাজি বা ধারা তীর্থ বা ধারাধাম। এই জায়গাটা ছিল বর্তমানে যে জায়গাটাকে ধারা তীর্থ বলছি, সেই জায়গাটা বানাসুরের তপস্যা স্থল ছিল। আচ্ছা, আবার আরাক মত বলছে না, ওই জায়গায় ছিল না। বানাসুর কি করেছিল, গুজরাটের করদ নামক গ্রামে সেইখানে নর্মদার তটে গিয়ে তিনি কি করেছিলেন, তপস্যা করেছিলেন। মনকষ্ট হয়েছিল, ভগবান শিবের তপস্যা তিনি নিজ স্থানে গিয়ে করবেন, এবং শাস্ত্রে ভূয়সী প্রশংসা করা হয়েছে নর্মদা দেবীর। ওই জন্য তিনি নর্মদার তীরে গিয়ে কি করলেন, তপস্যা করা শুরু করলেন। এইবার বলছে শাস্ত্রে তিনি কি করতেন, প্রত্যহ নিজের হাত দ্বারা, যেহেতু তার হাতেই সমস্ত সহস্রবাহু নির্মূল হয়ে গেছিল, তাই তিনি নিজের হাতে কি করতেন, মৃত্তিকা দ্বারা লিঙ্গ তৈরি করতেন, প্রত্যহ লিঙ্গ তৈরি করতেন। তার মধ্যে শাস্ত্রোক্ত ভাবে বিধিবৎ প্রাণ প্রতিষ্ঠা করতেন। প্রাণ প্রতিষ্ঠা করার পর সেটাকে আবার পুজো করে ষোড়শোপচার বা যাবতীয় উপাচার আদি দ্বারা পুজো করে তাকে আবার নর্মদা জলে প্রত্যহ বিসর্জন করে দিতেন। তা এইবার কি হলো, এই যে এক প্রত্যেক দিন পুজো করা, গড়া পুজো করা, বিসর্জন করা, এইটার একটা আবর্তন চলতে থাকে দিনের পর দিন, দিনের পর দিন। একটা সময় গিয়ে ভগবান শিব খুব প্রসন্ন হন তার এই আরাধনের দ্বারা, এবং সেখানে প্রকট হয়ে বলেন যে, ভগবান শিব বলেন যে তোমার বলো বৎস, তুমি আবার কি চাইছো। তো বানাসুর বলছে, শাস্ত্রে উল্লেখ আছে, বানাসুর বলছে যে ক্লিষ্টি অহং দেব দেবেশ লিঙ্গং কৃত্বা দিনে দিনে, আমার বড় কষ্ট হচ্ছে তোমার লিঙ্গ প্রতিদিন দিনে দিনে তৈরি করতে, এইটা থেকে তুমি আমাকে সুরাহা দাও। তোমার আরাধনা আমি সহজলভ্য ভাবে কি করে করতে পারবো। প্রতিদিন প্রত্যহ মৃত্তিকা দ্বারা লিঙ্গ তৈরি করা, তাতে প্রাণ প্রতিষ্ঠা করা, বিধিবৎ বিস্তৃত পূজা করা, তারপর আবার তাকে বিসর্জন আদি করা, এই যে যাবতীয় সময় ব্যয় হচ্ছে, তখন তিনি বলছেন যে ক্লিষ্টে অহং দেব দেবেশ লিঙ্গং কৃত্বা দিনে দিনে, প্রতিদিন দিনে দিনে লিঙ্গ তৈরি করতে আমার বড় কষ্ট হচ্ছে, এই রাস্তায় তুমি আমাকে পথ প্রদর্শক হও। তো ভগবান শিব বললেন ঠিক আছে। এইবার এইখানে আবার ভগবান শিব যে বর দিলেন সেটাতে আবার দুই রকম বচন পাওয়া যায় শাস্ত্রে। হ্যাঁ, বিভিন্ন পুরাণ বিভিন্ন ভাবে নিজেদের বর্ণনা রেখেছে আমাদের কাছে। এবার যতটুকু জানা প্রয়োজন, আমাদের সমস্ত মতগুলোই জানা প্রয়োজন, না হলে কিন্তু জ্ঞান অসম্পূর্ণ থেকে যাবে। এই একটা লাইন দিয়ে যদি যাই তাহলে আরেকটা লাইনের মাধুর্য আমরা বুঝতে পারবো না। তো ভগবান শিব কি করলেন, এই যে বর দিলেন, সেই বরের ক্ষেত্রে দুটো প্রসঙ্গ আসছে। ভগবান শিব তাকে বলেছিলেন, প্রথম মতটা বলছি, ভগবান শিব বলেছিলেন যে তুমি নিত্য যে মৃত্তিকা দ্বারা শিবলিঙ্গ গুলো গড়ে গড়ে বিসর্জন দিয়েছো নর্মদার জলে, আমি আশীর্বাদ দিচ্ছি তোমার এই লিঙ্গগুলোই পরবর্তীকালে বাণ লিঙ্গ নামে খ্যাত হবে নর্মদার জলে, এবং তার মধ্যে আমি নিত্য আমার স্বরূপ, আমার নাদ, আমার ব্রহ্মসত্তা, আমার স্পন্দন সেই লিঙ্গের মধ্যে সব প্রকাশিত হবে প্রথম থেকে অন্ত অব্দি, তার কোনো প্রাণ প্রতিষ্ঠা আদির প্রয়োজন তখন পড়বে না। আচ্ছা, আচ্ছা। আর একটা মত বলছে না, ভগবান শিব কি করলেন, তাকে 14 কোটি 14 crore লিঙ্গ প্রদান করলেন। কৈলাসে গিয়ে নিজের দেহ থেকেই তিনি 14 কোটি লিঙ্গ স্থাপনা করলেন ভগবান শিব, করে নিয়ে বানাসুরকে একত্রে সেই লিঙ্গগুলো প্রদান করলে যে নাও। এটা দ্বিতীয় মত বলছি। আগের মতে বলছে কি না, জলের মধ্যে যেগুলো তুমি বিসর্জন দিয়েছিলে সেগুলোই বাণ লিঙ্গ হয়ে গেছে। দ্বিতীয় মত বলছে কি না, এই নাও তোমাকে আমি 14 কোটি লিঙ্গ প্রদান করলাম, এই লিঙ্গগুলো নিয়ে তুমি কি করো, নিত্য পূজা করো, তাহলে তোমার আর ওই যে প্রত্যহং দেব দেবেশ লিঙ্গং কৃত্বা দিনে দিনে কষ্ট হয় যে দিনে দিনে তৈরি করতে, তার কষ্ট তোমার আর হবে না। এইবার ভগবান তাকে 14 কোটি লিঙ্গ প্রদান করলেন। এই ব্যাখ্যাতে
বলা হচ্ছে বানাসুর একসময় চিন্তা করলেন যে 14 কোটি লিঙ্গ তো আশুতোষ আমাকে প্রদান করেছে, আমি কি করব, আমার কি কন্ট্রিবিউশন থাকবে জগতের প্রতি, আমি একটা কাজ করি, এই লিঙ্গগুলোকে আমি বিশেষ বিশেষ স্থানে রেখে আসি। তাহলে কি হবে, আমার পরবর্তীতে যারা শিবার্চন করবে, লিঙ্গার্চন করবে, বানার্চন করবে, তারা সহজলভ্যভাবে যাতে শিব পূজা করতে পারে বা পঞ্চব্রহ্মের এক ব্রহ্মের উপাসনা করতে পারে, তার জন্য আমি কি করি, এই বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ সংখ্যায় এক কাজ করি, জনস্বার্থের জন্য বা জনসেবার জন্য বা জনকল্যাণের জন্য আমি লিঙ্গগুলোকে রেখে আসি। তখন বানাসুর কি করলেন, শাস্ত্রের একদম পরিষ্কার একটা শ্লোক আছে, সেখানে বলা হয়েছে যে শ্রীশৈলম নামক জায়গায় তিনি 3 কোটি লিঙ্গ রেখে এসেছিলেন 14 কোটির মধ্যে। শ্রীশৈলম কোন জায়গায়? শ্রীশৈলমে আমরা যদি যাই দক্ষিণাত্যে, শ্রীশৈলমে আমরা জ্যোতির্লিঙ্গ দেখতে পাবো। সেখানে মল্লিকার্জুন স্বামী জ্যোতির্লিঙ্গ রয়েছেন এবং ভ্রমরাম্বা দেবী সেইখানে বিরাজ করছেন। বলছে শাস্ত্র বলছে ওই শ্রীশৈলম নামক প্রদেশে তিনি 3 কোটি রেখে এসেছেন, কালিকাগর্ত নামক স্থানে তিনি 3 কোটি রেখে এসেছেন। এইরকম করে বিশেষ বিশেষ কিছু জায়গায়, নেপাল যেখানে ওই শালগ্রাম শিলা পাওয়া যায় গণ্ডকী নদীতে, সে নেপাল প্রদেশেও নাকি তিনি 1 কোটি সংখ্যায় রেখে এসেছিলেন, এবং বাদ বাকি বহুল পরিমাণে তিনি নর্মদায় সেই লিঙ্গগুলোকে জলে বিসর্জন করেছিলেন। এই কারণে তখন আস্তে আস্তে ধীরে ধীরে এই যে বানাসুরের নামটা জড়িয়ে গেল, বান থেকে বানলিঙ্গ, বান থেকে বানলিঙ্গ, স্বয়ংভূরূপ তো ভগবান শিবের পরে হয়ে গেল, স্বয়ং থেকে ভূ নিল, না অন্য কোনো প্রাকৃতিক শক্তি তাকে তৈরি করলো, না বানাসুরের নিজের তৈরি করা, ভগবান শিবের অংশ থেকে উদ্ভূত হলো, এই কারণে তাকে স্বয়ংভূ বলা হলো। এইবার এই বান লিঙ্গগুলো কালক্রমে কালক্রমে জলের মধ্যে প্লাবিত হয়ে হয়ে হয়ে, অনেকে বলছে ওই ধারাকুণ্ডে বিসর্জন দেওয়া। ধারাকুণ্ডটা কি? একটা গর্তের মতন, মানে জলের বুকে যখন জল চলতে চলতে নিম্নমুখী ক্ষয় হয় নদীর, তখন নিম্ন ক্ষয় হলে কি হয়, নিচে একটা সার্কুলার গর্তের তৈরি হয়। আমরা জিওগ্রাফিতে পড়েছি, মন্থকূপ, পটহোল বলে, উপর থেকে জলপ্রপাত পড়লে সেই জায়গাটা গর্ত হয়ে যায়। এই গর্তের মধ্যে কি হলো, সেই বানলিঙ্গগুলো সঞ্চিত অবস্থায় পাওয়া যেতে থাকতো, প্রাচীন কালের কথা বলছি, ধারাকুণ্ড বা ধারাভিতে। আমরা এখন যদি যাই মধ্যপ্রদেশে, অনেকের দর্শকদের তো থাকবে যে না, তার মানে ধারাকুণ্ডে যাই, ধারাকুণ্ডে গিয়ে আমরা তাহলে ওখান থেকে তুলে নিয়ে আসবো গর্তগুলো থেকে। এবার কি হবে, আমরা যদি বর্তমানে ধারাকুণ্ডের জায়গাটা খুঁজতে যাই, তখন সেইখানে ধারাকুণ্ড বলে কোনো জিনিস আমরা এখন পাবোই না। তাহলে কি হয়েছে? কেন পাবো না? বলছে 2006 এবং 2007 সালে আমাদের ভারত সরকারের, তৎকালীন ভারত সরকার মানে কংগ্রেসের সময় একটা পরিযোজনা করা হয়েছিল, নর্মদা নদীর উপর বাঁধ দেওয়া হবে। এবার ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ আমরা সবাই জানি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ প্রদেশে যদি এখন আমরা যাই, ওমকারেশ্বর মন্দিরের ঠিক আগের দিকেই আমরা একটা লম্বা বাঁধ দেখতে পাবো নর্মদা নদীর। সেই বাঁধের থেকে কিছুটা উপরে গিয়ে, যখন বাঁধ ছিল না আর কি, সেই সময় উঁচুর দিকটায় ছিল ধারাকুণ্ড বা ধারাবি, এবং সেখান থেকে জলগুলো আবার কিছুটা নিচু গিয়ে একটা স্টেপ হয়ে পড়তো নর্মদার জল, তারপরে আবার এই ওমকারেশ্বরের মধ্যে দিয়ে নর্মদার জলটা প্রবাহিত হয়ে যেত। আচ্ছা। কিন্তু নর্মদায় বাঁধ তৈরি করার ফলে, ওমকারেশ্বর বাঁধ প্রজেক্টের ফলে 2006 বা 2007 সালের পরের থেকে ধারাকুণ্ড বা ধারাবি তীর্থ সম্পূর্ণভাবে জলের তলায় চলে গেছে। মানে প্রচুর পরিমাণে জলরাশি সেখানে আটকে রাখা হয় ড্যামের জলে, সেই কারণে পুরো ধারাকুণ্ডটা বর্তমানে বিলুপ্ত অবস্থায়। ওইখানে যদি আমি চাইও ডুব দিয়েও কোনোদিনও ওইখান থেকে আর কোনো কিছু তুলে নিয়ে আসতে পারবো না। এটা আমাদের একটা অক্ষমতা, যে আমরা প্রাচীন শাস্ত্রীয় এত সুন্দর একটা মর্যাদাপূর্ণ জায়গাকে আমরা রক্ষা করতে পারি না। এবার আমি বললাম যে বানাসুরের ওই তপস্যা স্থল দুটো কনফ্লিক্ট আছে, একটা হচ্ছে ধারা তীর্থ, আর একটা শাস্ত্রকারেরা বলছেন গুজরাটের করদ নামক জায়গা। সেইখানকার আবার কি বলা হচ্ছে, 16 বছর পর যদি বৈশাখ মাস অধিক মাস হয়, যেরকম আমরা এখন জ্যৈষ্ঠ মাসে মলমাস পুরুষোত্তম মাস দেখছি, বৈশাখ মাস যদি কোনোবার অধিক মাস হয় বা পুরুষোত্তম মাস হয় বা মলমাস পরে, তখন কি হয়, ওই জলের মধ্যে, নর্মদা জলের মধ্যে প্রাকৃতিক ভাবে একটা কুণ্ড জেগে ওঠে 16 বছর অন্তর। আচ্ছা। সেই করদ নামক জায়গা, সেটা কিন্তু আবার ওই নর্মদার তীরের থেকে অনেক দূর, মানে সেই গুজরাটের দিকে, নর্মদা নদীর একদম নিম্ন প্রবাহে। সেইখানে যদি আমি যাই, সেইখানে গেলেও নাকি আমি ওই বানলিঙ্গগুলোকে, তখন নাকি বানলিঙ্গগুলো এই অল্প সময়ের জন্য হঠাৎ করে জল থেকে বেরিয়ে আসে, ওই নর্মদা গর্ভ থেকে বেরিয়ে এসে চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এটা নিয়ে একটা মতভেদ আছে, কিন্তু সবচেয়ে প্রামাণিক সুস্পষ্ট মতবাদ বলা হয় যে ধারাকুণ্ড বা ধারা তীর্থেই বানলিঙ্গের উৎপত্তি বা উদ্ভব। তাহলে এখন যে ওইখান থেকে বানলিঙ্গ গুলো পাওয়া যাচ্ছে, এগুলো কি অরিজিনাল নয়? বানলিঙ্গ যেখানে পাওয়া যাচ্ছে এখন শাস্ত্রকারেরা মেনে নিয়েছেন, বা সমস্ত শিবার্চনকারী যারা মেনে নিয়েছেন, এই কথা বললে আমার কোনো দ্বিধা হবে না,
তারা মেনে নিয়েছেন কি দুটো ক্যাটাগরি হবে। একটা হচ্ছে প্রাকৃতিক ভাবেই নর্মদা থেকে আমরা যে সব লিঙ্গাকৃতির লিঙ্গ পাবো সেগুলোকে আমরা বানলিঙ্গ বলে মর্যাদা দেবো। আচ্ছা, প্রাকৃতিক আকৃতি প্রাপ্ত হতে হবে, মানে নদীর ঘর্ষণ ঘূর্ণন বিঘূর্ণনের মধ্যে দিয়ে চারিদিকে ঘষা খেয়ে জলের তাড়নায় যেভাবে গোল হয়ে ঘুরতে ঘুরতে যেরকম লিঙ্গাকৃতি হয়, বড় বড় শিলাখণ্ডগুলো ধীরে ধীরে ক্ষয় পেতে পেতে লিঙ্গাকৃতি হয়ে যাচ্ছে। প্রাকৃতিক ভাবে নদী গর্ভ থেকে উত্থিত যে কোনো, নর্মদা গর্ভ থেকে উত্থিত যে কোনো প্রাকৃতিক সুলক্ষণ যুক্ত হতে হবে। এমন না তার মধ্যে লক্ষণ থাকবে না, সুলক্ষণ বলা হয়। যে পাঁচজন ব্রহ্মশিলার কথা বললাম, পঞ্চায়তন যাকে বলছে, এই পঞ্চায়তনের প্রত্যেকটা সুলক্ষণ আছে। সুলক্ষণ যুক্ত শিলাগুলোকেই তখন আমি এই বানলিঙ্গ বলতে পারবো, নচেত তাকে আমাকে নর্মদেশ্বর বলতে হবে। তাহলে নর্মদেশ্বর শিবলিঙ্গ আর সাধারণ যে শিবলিঙ্গ রয়েছে তার মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? দেখো, নর্মদেশ্বর শিবলিঙ্গ এবং সাধারণ শিবলিঙ্গ, এটা খুব মানুষের প্রশ্ন থাকে যে নর্মদেশ্বর শিবলিঙ্গ এবং সাধারণ শিবলিঙ্গের মধ্যে পার্থক্য কি। আমরা তো বাজারে গেলেও শিবলিঙ্গ কিনতে পাচ্ছি, তাহলে আমি কেন এত কষ্ট করে নর্মদা পক্ষ থেকে শিবলিঙ্গ আনাবো? এই আলোচনার পূর্বে আমার আরেকটা বিশেষ আলোচনা এখানে আমি যুক্ত করতে চাইছি। নর্মদেশ্বর শিবলিঙ্গ এবং বানেশ্বর শিবলিঙ্গের মধ্যে পার্থক্য কি, বেশ এই প্রথমে আলোচনা করে নিই, তাহলে পরে আলোচনাটা করতে আরো সুবিধা হবে। তো নর্মদেশ্বর এবং বানেশ্বর কথাটা সমার্থক মনে হলো, তার মধ্যে সামান্য পার্থক্য আছে। আমি একটু ছোটবেলার পড়াশোনায় ফিরে যাই। ছোটবেলায় দেখবে আমরা একটা কনক্লুশন করতাম পড়তে গিয়ে, বলতাম যে ধরো সব সোনায় ধাতু, কিন্তু সব ধাতু সোনা নয়। এগুলো আমরা একটা কনক্লুশন ছোটবেলায় পড়তাম। সেই রকম বলা হচ্ছে, শাস্ত্রকাররা বলেছেন সমস্ত বানেশ্বর মাত্রকে আমি নর্মদেশ্বর বলতে পারবো, কিন্তু সমস্ত নর্মদেশ্বরকে আমি বানেশ্বর বলতে পারবো না। সবার মাথা ঘুরে যাবে এই কথাটা শুনে স্বাভাবিকভাবে। এবার এটা আলোচনায় আসি। বানেশ্বরের লক্ষণ শাস্ত্রে বলে দেওয়া হয়েছে, আর নর্মদেশ্বরের লক্ষণ শাস্ত্রে বলা হয়নি। এইটা হচ্ছে তফাৎ। এর পেছনে কেমন তফাৎ? লক্ষণ বলতে আমি একটু আগে আলোচনা করলাম যে সুলক্ষণ যুক্ত হলে তবে আমি তাকে বানলিঙ্গ বা বানেশ্বর বলতে। বানলিঙ্গ এবং বানেশ্বর একই জিনিস। বানলিঙ্গ তখনই বলতে পারবো তার শাস্ত্রযুক্ত সুলক্ষণ থাকতে হবে। সেই সুলক্ষণ গুলো কি না, তাকে নির্দিষ্ট লিঙ্গাত্মক আকৃতি হতে হবে। শাস্ত্রে বলা হচ্ছে উপযুক্ত বানলিঙ্গ কেমন কেমন আকৃতির হতে পারে? হংস ডিম্ব আকৃতির হতে পারে। হাঁসের ডিম, সেই হাঁসের ডিমের যে প্রমাণ সাইজ হয়, দেখবে লিঙ্গগুলো কিন্তু কাইন্ড অফ বানলিঙ্গ যদি তুমি দেখে থাকো সেই ধরনের হয়। আবার বলছে পকজম্বু ফলাকৃতি, পাকা জাম যখন পেকে একদম টইটুম্বুর হয়ে যায় ফুলে ফেপে, সেই পাকা জামের মতন আকৃতি হবে উপযুক্ত লক্ষণযুক্ত বানেশ্বরের, বা বর্তুল আকার বা গোলাকার। এই জাতীয় সিমিলারিটিস থাকবে তার আকৃতির মধ্যে দিয়ে। এবং আকৃতির পরে আবার বলছে বানের আবার অনেক প্রভেদ আছে। বিভিন্ন ধরনের বানলিঙ্গের লক্ষণ শাস্ত্রে বলা হয়েছে। কেমন লক্ষণ? কিছু কিছু জায়গায় বলা হয়েছে মধুপিঙ্গল বানলিঙ্গ, এরকম কিছু কিছু নাম আছে। বানলিঙ্গের নাম দিয়ে তার পরিচয় হয়। আচ্ছা, এবার কৃষ্ণ ভ্রমর বানলিঙ্গ, কৃষ্ণ ভ্রমর বানলিঙ্গ একদম কালো কুচকুচে। আবার কি বলছে মধুপিঙ্গল বানলিঙ্গ, মধুর মতন বর্ণ হবে, গোলাকার হবে কিন্তু মধুর মতন বর্ণ। মধু বলতে একদম মধু, আকার বলতে কি হলদেটে হলদেটে লাল হলদেটে আকার। এরকম কিছু কিছু লক্ষণ বানলিঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে। আবার নর্মদেশ্বরের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে এইরকম একদম যে প্রপার গোল শেপ থাকতেই হবে, নর্মদা থেকে তুলতে হবে, তার কোনো মানে নেই। নর্মদার থেকে যে কোনো বড় আকৃতির আমি পাথর তুলে নিলাম, একটা স্বাভাবিক নদী অববাহিকা প্রচুর ধরনের সাইজের পাথর পাবো, যে কোনো পাথর পেয়ে নিলাম, তুলে নিলাম, সেটা গোলাকৃতি হোক, চ্যাপ্টাকৃতি হোক, আয়তাকার হোক, যে আকৃতির হোক না কেন, তাকে বর্তমানে কি করা হচ্ছে, নর্মদার ওইখানে একটা গ্রাম আছে, বাকাওয়া বলে একটা গ্রাম আছে, সে বাকাওয়ান বা বাকাওয়া বলে একটা গ্রাম, ওইখানে এই নর্মদার থেকে প্রাপ্ত পাথরগুলোকে কেটে, মেশিন দ্বারা কেটে সাইজ করে লিঙ্গের আকৃতি দেওয়া হচ্ছে। তাহলে আমি একটা দেখলাম প্রাকৃতিক ভাবে যেটা পাচ্ছি তাকে আমি বানলিঙ্গ বললাম, আর মেশিন দ্বারা কেটে পলিশ করে যে ম্যানুয়ালি যেসব আকৃতি প্রদান করা হচ্ছে লিঙ্গর, তাকে আমি নর্মদেশ্বর বললাম। অরিজিন একই জায়গা থেকে, নর্মদা থেকেই পাচ্ছি, প্রাকৃতিক ভাবে পাচ্ছি, তাই আমি বানলিঙ্গ বা বানেশ্বর বলছি। আর আমি সেটা প্রাকৃতিক ভাবে না পেয়ে যদি পালিশ করে কেটে নেওয়া বা কেটে লিঙ্গাত্মক ভাবে ম্যানুয়াল কিছু হস্তক্ষেপের মধ্যে দিয়ে তৈরি করা হয়, তবে সেটাকে আমরা বলছি নর্মদেশ্বর বা নর্মদা লিঙ্গ। বানলিঙ্গ, নর্মদা লিঙ্গ, এই হচ্ছে তার বেসিক ডিফারেন্সটা। অনেকে খুব মানে দুটোর মধ্যেই কি স্বয়ম্ভু প্রাণ রয়েছে? দুটোর মধ্যে স্বয়ম্ভু প্রাণ রয়েছে। কারণ খুব প্রচলিত একটা কথা আছে, নর্মদা কে হর কঙ্কর মে শঙ্কর বিরাজতে। সেইখানে গেলে
প্রত্যেকটা যোগী মুনি ঋষি বালক আবাল বৃদ্ধ বনিতা সবাই এই কথাটা বলে যে নর্মদার প্রত্যেকটা কঙ্করে শঙ্কর সর্বদা বিরাজমান। সেটা আমি বানলিঙ্গ পেলেও তার মধ্যে স্বয়ংভূ প্রাণ পাচ্ছি, এবং আমি যদি নর্মদা থেকে যে কোনো লিঙ্গ নিয়ে এসে পূজা করি, আকৃতি প্রাপ্ত ন্যাচারাল না হয়ে যদি সেটাকে একটু কেটে কোটে একটা লিঙ্গাত্মক সাইজ দেওয়া হয়, তাতেও আমরা স্বয়ংভূ প্রাণের উৎপত্তি আমি সেখানে পাবো, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবার একটাই পার্থক্য, বানলিঙ্গগুলো সবসময় ছোট আকৃতির হবে। বেশ, হ্যাঁ, যেমন গোলাকার বলছি, এবার পাকা জামের আকৃতি তো বিশাল বড় হতে পারে, হ্যাঁ, বা হংসডিম্ব তার কত বড় হবে। তো এই বানলিঙ্গগুলো প্রাকৃতিক ভাবে ছোট ছোট আকৃতির হবে। আর নর্মদেশ্বর গুলোকে আমি যে কোনো সাইজের, আমি বড় বড় মন্দিরে যদি যাই যে নর্মদার লিঙ্গ দেখতে পাওয়া যায়, সেইগুলো হচ্ছে ওই মেশিন দ্বারা বড় বড় পাথরগুলোকে কেটে 2 ফিট 3 ফিট 8 ফিট 10 ফিট 15 ফিট পর্যন্ত 20 ফিট পর্যন্ত লিঙ্গ তারা ওই বাঁকাবা নামক জায়গাতে তৈরি করে। তাহলে এইটা হলো নর্মদেশ্বর এবং বানেশ্বরের মেন ডিফারেন্স, যেটা অনেকেই জানতে চায়। অনেকেই বলে যে না, নর্মদেশ্বর এবং বানেশ্বরের মধ্যে তফাৎটা কি। তাহলে প্রাকৃতিক ভাবে আমরা নদী থেকে তুলে নিয়ে আসতে পারছি, বা কেউ যদি আমাকে সংগ্রহ করে দিল, তাহলে সেটা হলো বানেশ্বর, উপযুক্ত লক্ষণ তার থাকতে হবে। আর আমি নর্মদার বুকের যে কোনো পাথরকে কেটে আমি নর্মদেশ্বর তৈরি করে নিতে, সেটাকে আমি ব্রহ্মশিলা রূপে পূজা করতে পারছি। এবার তোমার যে মূল প্রশ্ন ছিল যে বানলিঙ্গের সঙ্গে বা নর্মদা লিঙ্গের সঙ্গে সাধারণ শিবলিঙ্গের পার্থক্য, তার আগে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। ব্যাপারটা হচ্ছে, এই যে শিবলিঙ্গের কথাগুলো বললে, মানে নর্মদেশ্বর শিবলিঙ্গ, তার মধ্যে কিছু কিছু লিঙ্গের মধ্যে দেখা যায় পীতবর্ণ রয়েছে এবং রক্তবর্ণ রয়েছে, দুই বর্ণ রয়েছে, এবং সেখানে কি অর্ধনারীশ্বরের রূপে মানে শিব এবং শক্তির কথা বলা হয়েছে। এইটা কিভাবে ঢুকলো? এই কনসেপ্টটার কথা বলা হয়েছে যেহেতু দেখবে শিবের বর্ণ এবং শক্তির বর্ণ, শিব সবসময় শান্ত প্রকাশ, শান্ত অবস্থা, স্টেবল স্থিতি। এই জন্য শিবের প্রকাশ সবসময় শুভ্র বর্ণে দ্বারা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। এবং ভগবান শিবের ধ্যান মন্ত্র, যেটা আমাদের বাংলায় খুব প্রচলিত, সেখানে বলছে ধে নিত্যং মহেশং রজত গিরিনিভম, রজত সমান গিরির সমান যার বর্ণ, মানে একটা রূপোর পাহাড়, সেই রূপোর পাহাড় মানে কি একদম শুভ্র সাদা বর্ণ, সে শুভ্র সাদা বর্ণের মতন যার বর্ণ, তিনি হচ্ছেন ভগবান শিব। তো এই কারণে দেখবে ওই নর্মদায় কিছু কিছু পাথর পাওয়া যায় যেটা 2 রকমের কালার টোন একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। এটা খুব দেখা যায়। অর্ধনারীশ্বর তাকে রূপ দেওয়া হয়েছে। শাস্ত্রে অর্ধনারীশ্বর শব্দের অর্থ যার অর্ধটা নর, অর্ধটা তার নারী সত্তা, অর্ধেক শিব অর্ধেক শক্তি। এবার শক্তির প্রকাশে বলা হয়েছে ভগবান শিবের বিমর্ষ শক্তি হচ্ছে শক্তি, বিমর্ষ অবস্থা। ভগবান শিব স্টেবল, শান্ত অবস্থায় সবসময় যোগীরাজ, যোগীশ্বর, কিন্তু তার যে কর্মক্ষমতা, তার যে চালিকা শক্তি, চালিকা শক্তিটাকে না শক্তি, এই কারণে শক্তিকে বলা হয়েছে উগ্রবর্ণ বা রক্তপিঙ্গল বর্ণ বা লোহিত বর্ণ। এই কারণে আমরা দেখবো এই নর্মদা লিঙ্গের কিছু কিছু বিশেষত্বতে দেখা যায় নর্মদেশ্বরের মধ্যে অর্ধেকটা শুভ্র বর্ণ, অর্ধেকটা লোহিত বা লালটে বা মেটে লাল, এই ধরনের বর্ণ। নর্মদায় অনেক রকমের লিঙ্গ পাওয়া যায়, কালো রঙের নর্মদা লিঙ্গ পাওয়া যায়, কুচকুচে কালো, গৃহীদের ক্ষেত্রে খুব উপযুক্ত বলা হয়েছে শাস্ত্রে। হ্যাঁ, সেই কৃষ্ণ ভ্রমর আদি লিঙ্গ বা কালো রঙের লিঙ্গ গৃহী পূজার জন্য সর্বশ্রেষ্ঠ। আর একদম শুভ্র শ্বেত মার্বেল পাথরের যেসব শিবলিঙ্গ বাজারে পাওয়া যায়, বা সাদা, অতিরিক্ত সাদা বর্ণের যে কোনো প্রকার লিঙ্গ, বলছে সন্ন্যাসী বা যোগী ঋষি যারা নির্বাণ প্রাপ্ত হতে চান, তাদের পূজ্য লিঙ্গ হচ্ছে এই সাদা শুভ্র লিঙ্গ। এবার আমি যদি ওই অর্ধনারীশ্বর রূপের কল্পনা করি, তাহলে সেখানে বলা হচ্ছে শিব এবং শক্তি একসঙ্গেই বিরাজ করছে। এই জন্য শাস্ত্রে এইটার খুব মাহাত্ম্য রয়েছে, শিব শক্তির লিঙ্গ। কিন্তু সেটাও কি স্বয়ম্ভূত? সেটাও স্বয়ম্ভূ যদি হয়, তাহলে সেখানে শক্তির আবির্ভাব কিভাবে ঘটলো? শক্তির আবির্ভাবের ক্ষেত্রে আমি বলছি, বানলিঙ্গর পূজার ক্ষেত্রে একটা ধ্যান মন্ত্র রয়েছে। সমস্ত কিছু শাস্ত্রীয় প্রমাণ আছে, শাস্ত্রভিন্ন কোনো তসমাৎ শাস্ত্রম প্রমাণম, আমি যা বলবো তার পেছনে যেন লজিক থাকে, শাস্ত্রে যেন তার উল্লেখ থাকে। তাছাড়া আমার কথা কোনোদিনও শাস্ত্র বলে কেউ মানবে না। শাস্ত্রে তার কোনো না কোনো ভাবে লিঙ্গ থাকতেই হবে। বানলিঙ্গের ধ্যানে বলা হচ্ছে, প্রথমেই বলা হচ্ছে প্রমত্যম শক্তি সংযুক্তং বানাখ্যাঞ্চ মহাপ্রভম কামবানান্বিতং দেবং সংসার দহনক্ষমম শৃঙ্গারাদি রসোল্লাসং বানাখ্যং পরমেশ্বরম এবং ধ্যাত্য়া বানলিঙ্গম যজত্তং পরমং শিবম। প্রথমে বলা হচ্ছে প্রমত্যম শক্তি সংযুক্তম, অর্থাৎ বানলিঙ্গ যে মত অবস্থাতেই থাক না কেন, তার মধ্যে শক্তির সংযুক্ত নিত্য অবস্থায় তার শক্তি সের মধ্যে স্থিত থাকবে। বানলিঙ্গের মধ্যে সর্বদাই শক্তি বিরাজমান, নর্মদার যে কোনো লিঙ্গের মধ্যে সর্বদাই শক্তি বিরাজমান। পৃথকভাবে শক্তির আবাহনেরও সেইখানে প্রয়োজন পড়ছে না। নর্মদা থেকে যে কোনো লিঙ্গ আমি তুলে নিয়ে এসে বাড়িতে পূজা করবো না কেন, তার মধ্যে নিত্য
শিব এবং শক্তি সহ অবস্থান করবেন। সেটা যদি অর্ধনারীশ্বর হলেই যে একমাত্র শিবলিঙ্গ সঙ্গে শিবের সঙ্গে শক্তি একপাশে আছেন, সেটা তো আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি। কিন্তু এমনি পুরো যদি কালো লিঙ্গটা হয়, তার মধ্যেও বলছে বাণের ধ্যানেই বলা হয়েছে প্রমত্তং শক্তি সংযুক্ত। প্রথমেই শক্তির কথা দিয়ে উল্লেখ করা হলো যে শক্তি সর্বদা বাণের মধ্যে সহজাত বৈশিষ্ট্য রূপে বিরাজ করবে। আচ্ছা, শিব এবং শক্তি সহ মানে অবস্থান উনি করবেন। একা ছাড়া একা থাকবেন উনি না। থাকবেন না, দুইজন মিলেই আসবেন। শিব শক্তি নিয়েই জগৎ, Okay. বিমর্ষ শক্তি এবং স্থিতি শক্তি নিয়েই জগৎ, হুম, শান্তাবস্থা এবং তার মধ্যে চালিকা শক্তি নিয়েই জগৎ। কোনো কিছু একা সৃষ্টি হতে পারে না, দুইজনের সহাবস্থানের দ্বারা সৃষ্টি। সেই কারণে বাণ যেখানেই থাকবেন সেখানে শক্তি কোনো না কোনো ভাবে হাজির হয়ে পড়বেন। সেটা আমরা বাণলিঙ্গর ধ্যানের প্রমাণে পেয়ে গেলাম। এবার ওই যে তোমার কথায় বাণলিঙ্গ যে এবং বাণলিঙ্গ এবং সাধারণ শিবলিঙ্গের মধ্যে তফাৎটা কি, হ্যাঁ। আমি এত কষ্ট করে বাণলিঙ্গ কেন আনবো? আমি তো বাজারে গিয়ে দর্শকর্মার দোকান থেকে বা একটা পাথরের ভালো দোকান থেকে বা একটা মার্বেলের এই যে সব টাইলস যারা বিক্রি করে সেই সব দোকান থেকে আমরা একটা শিবলিঙ্গ কিনে নিয়ে এসে পূজা করলেই তো হয়ে গেল। বেশ, হ্যাঁ। শাস্ত্রে কেন বাণলিঙ্গকে এত মাহাত্ম্য দেওয়া হলো? এর ক্ষেত্রে দুটো পার্থক্য আমরা দেখতে পাবো, একটা ভৌত পার্থক্য, একটা আধ্যাত্মিক পার্থক্য। ভৌত পার্থক্য আগে বলি। বাণলিঙ্গ আলোচনার সুবিধার্থে আমি বাণলিঙ্গ এবং নর্মদা লিঙ্গকে একটা ক্যাটাগরিতে রাখলাম, বেশ, যেহেতু দুটোই নর্মদা থেকে প্রাপ্ত। আর হ্যাঁ বাণলিঙ্গ বা আমি নর্মদা লিঙ্গ যেভাবে উচ্চারণ করি না কেন সুবিধার্থে। আর আরেকদিকে আমি রাখছি হচ্ছে সাধারণ শিবলিঙ্গ। প্রথম ভৌত পার্থক্য, চোখে দেখে কি পার্থক্য পাবো? সাধারণ শিবলিঙ্গ গুলো বেশিরভাগই হবে কালো রঙের বা যে কোনো একটা পাথরের সিমিলার রঙের বা সাদা রঙের। সাদা রঙের বললাম মার্বেল দিয়ে তৈরি হতে পারে, গ্রানাইট দিয়ে তৈরি হতে পারে, বিভিন্ন ধরনের ওই জাতীয় পাথর দিয়ে, যেসব পাথর দিয়ে মার্বেলের কাজ হয় সেই সব পাথর দিয়ে সাধারণত শিবলিঙ্গ তৈরি করে। তাহলে তাদের একটা সিমিলার বর্ণ পাবো, কালো ভিন্ন বা ওই কালোর শেড বা ওই ছাই কালার ব্যতীত অন্য কোনো সাধারণ শিবলিঙ্গ কিন্তু আমরা পাবো না বাজারে কিনতে। কালোই হবে বা একটু শ্যাওলা ধরনের হবে বা এই ধরনের হবে। আর এইদিকে থাকলো বাণলিঙ্গ বা নর্মদেশ্বর, তার ভ্যারাইটিস কালার, লাল, কালো, হলুদ, মেটে কালো, মেটে সবুজ, নীলাভ কালার, নানা বর্ণযুক্ত কালার। প্রত্যেকটা বর্ণ অনুযায়ী তোর প্রত্যেকটা নাম এসেছে বাণলিঙ্গ। নর্মদার তার মধ্যে আবার জানিউ বা উপবীত চিহ্ন যেরকম যজ্ঞসূত্র আছে, সেরকম পৈতে যেটাকে বলা হয়, সেই পৈতের আকৃতির নর্মদেশ্বর শিবলিঙ্গ আমরা পাচ্ছি। তাহলে বিভিন্ন ভ্যারাইটি আমরা কিন্তু নর্মদার দিকে পাচ্ছি। আর আমরা সাধারণ শিবলিঙ্গে ভৌত পার্থক্যে আমরা জেনারেল একটাই দেখতে পাচ্ছি। আর একটা কি ভৌত পার্থক্য? নর্মদার বা বাণলিঙ্গ শিবলিঙ্গ দুটো পার্ট হয়। একটা হচ্ছে মূল লিঙ্গটাকে আলাদাভাবে তৈরি করা হয়, আর প্রাকৃতিক ভাবে যদি আমি নদী থেকে তুললাম সেটা একদম ছোট আকারের এই গোল শুধু লিঙ্গটাই পাবো। তার সোম সূত্র যেটাকে বলি বা গৌরী পট, বা যেটাকে আমরা বলি ওই জলাধারী যেটাকে হিন্দিতে বলা হয়, সেই নিচের যে বেসটা থাকে সেই বেসটা কিন্তু আমি জলের থেকে পাচ্ছি না। ওইভাবে বেসের আকার কি করে পাবো? আমি শুধু লিঙ্গাত্মক আকৃতি পাচ্ছি। বেসটাকে বলা হয় শক্তি, সেখানে নিত্য বিরাজ করে। একটু আগে আমি আলোচনা করলাম যে প্রমত্তং শক্তি সংযুক্তম, তার মধ্যে লিঙ্গের মধ্যে শক্তিটা থাকছে। অনেকে ওই জন্য বলেন যে বাণলিঙ্গ যদি পূজা করা হয়, তাকে যদি আমি শুধু জাস্ট ওই শুদ্ধ কাপড়ের উপরে শুধু বাণলিঙ্গটাকেই রেখে দিই, তার যদি আমি নিচে জলাধারীটাও না রাখি, তাও সেখানে নিত্য শক্তি সেখানে বিরাজ করছে, একসঙ্গে তার পূজা হয়ে যাচ্ছে। কিন্তু ভৌত লিঙ্গের ক্ষেত্রে বা সাধারণ বাজারে পাওয়া লিঙ্গগুলো কি হচ্ছে দেখবে একদম পুরো সেট। ওই শিবলিঙ্গ, তার বেস, তার নিচে একটা ডমরু শেপের মতন আকার বা ফ্ল্যাট হোক যেই হোক না কেন, একটাই, তার কোনো পার্ট নেই। তাহলে এটা দ্বিতীয় ভৌত পার্থক্য হচ্ছে যে এরা একটা পুরো একদম সেট কমপ্লিট ভাবে আমি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারছি। আর নর্মদা থেকে পেলে আমি যদি বাণলিঙ্গ পাই তাহলে শুধু বাণলিঙ্গর আকৃতি পাবো, বা আমি যদি নর্মদা লিঙ্গ বানিয়ে নয় বা দোকানে যেগুলো কিনতে পাওয়া যায়, তারাও ওই গৌরীপট বা সমসূত্র বা জলাধারীটাকে আলাদা করে তৈরি করে এবং লিঙ্গটাকে আলাদা ভাবে তৈরি করে। জেনারেল লিঙ্গটাই ভ্যারিয়েশন হয় কালারের, এবং ওই যেটা জলাধারী যেটাকে বলে সেটা কালো রঙেরই সবাই বেশিরভাগ ইউজ করে। আবার নর্মদার ওই সেম পাথরেরও আবার লিঙ্গ কাস্টমাইজ করে তৈরি করে নেওয়া যাচ্ছে। তাহলে এটা হলো দুটো ভৌত পার্থক্য। এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আমরা বাজারে গেলে, বিভিন্ন তীর্থস্থানে গেলে খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো। বাজারে এই সব দোকানগুলোতে কিনতে পাওয়া যায় খুব কম পয়সা একদম চকচকে কালো শিবলিঙ্গ। এত চকচকা যে পাথর ঘষে 1000 দিন যদি পাথর সেই পালিশ করা যায় তাও মনে হয় চকচকা রংটা হবে না। সেগুলো কি করে ওই সিমেন্ট দিয়ে তৈরি করে। সিমেন্টের তৈরি বাজারে যেসব শিবলিঙ্গ আমরা পাচ্ছি, শাস্ত্রে সেগুলোকে পরিষ্কার অশাস্ত্রীয় বলা হয়েছে। যেরকম শঙ্কর ধাতু পূজার ক্ষেত্রে ব্যবহারে নিষিদ্ধ করা হয়েছে, কেমন কি স্টিলের বাসন, সেগুলো পুজোর ক্ষেত্রে যতটা পারা যায় ব্যবহার না করাই শ্রেয়। তার বদলে আমরা যদি অর্থাভাব থাকে তাহলে আমি কি কাঁসা পিতলের বাসন কিনতে পারবো কি? নিশ্চয়ই কিনতে পারবো না। তখন শাস্ত্রে বলা হচ্ছে তুমি কলার পাতায় তুমি ভগবানকে প্রসাদ দাও,
বা মৃত্তিকা পাত্র, মাটির পাত্র ইউজ করে, কিন্তু স্টিলের সংকর ধাতুকে একটু কম ব্যবহার করাই ভালো পূজার ক্ষেত্রে। সেই রকম শাস্ত্রে বলা হয়েছে যে তুমি মৃত্তিকার বিগ্রহ পুজো করো, কিন্তু সিমেন্টের বিগ্রহকে কিছু ক্ষেত্রে অশাস্ত্রীয় বলা হয়েছে শাস্ত্রে। এই কারণে বলা হচ্ছে যে তুমি যদি শিবলিঙ্গ বাজার থেকে নিতে হয়, পিওর পাথরের শিবলিঙ্গ সংগ্রহ করো। তাহলে ভৌত পার্থক্য হয়ে গেল কি, যে শিবলিঙ্গ এইভাবে হচ্ছে, বানলিঙ্গ গুলোকে আমি আলাদা আলাদা পার্টে পাচ্ছি, শিবলিঙ্গ পুরো সেট। এবার আধ্যাত্মিক পার্থক্যে আসি। আধ্যাত্মিক পার্থক্যের মধ্যে ওই বেসিক কথাটাই আসবে যে বানলিঙ্গ এবং নর্মদা লিঙ্গকে প্রাণ প্রতিষ্ঠা করার প্রয়োজন পড়ছে না। তাতে প্রথম থেকেই বানাসুর পুজো করেছিলেন, বানাসুর কৃতালিঙ্গং বানলিঙ্গং স্মৃতম বলেছে। এবার বানাসুরের রচিত লিঙ্গতে তার প্রথম থেকে প্রাণ প্রতিষ্ঠিত অবস্থা রয়েছে। এবার যার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত পূর্ব অবস্থা থেকেই আছে, তার বিসর্জন নেই। এই কারণে এই বানলিঙ্গ বা নর্মদা লিঙ্গর মধ্যে কোনো প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন পড়ে না, সহজভাবে খুব সহজ পদ্ধতিতে পুজো করা যায়। আর এই যে ভৌত সাধারণ বাজারের লিঙ্গগুলো, সেগুলো নিয়ে এসে আমি তো জল দিয়ে অভিষেক করে পুজো করতেই পারি, কিন্তু তার মধ্যে বিধিবৎ প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। প্রাণ প্রতিষ্ঠা একটা বৃহৎ কর্ম, প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। এবার প্রাণ প্রতিষ্ঠা যদি করা হয়, তাহলে দুই ধরনের লিঙ্গ তৈরি হবে। এক লিঙ্গ তৈরি হবে অচল লিঙ্গ, এক লিঙ্গ তৈরি হবে সচল লিঙ্গ। সচল এবং অচলের পার্থক্য আমরা সবাই জানি, যা চলমান তা সচল, আর যা চলমান নয় স্থিত সে অচল। এবার বাজারে যেসব লিঙ্গ আমরা কিনতে পাচ্ছি, সাধারণ পাথরের শিবলিঙ্গ, সেগুলোকে বলা হচ্ছে অচল লিঙ্গ। আমি এক জায়গাতেই রেখে দিলাম, ওইখানেই পূজা করছি, ওইখান থেকে যদি স্থানান্তরিত করি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ, প্রাণ প্রতিষ্ঠা সেখানে তৎক্ষণাৎ বিসর্জন হয়ে যাবে। স্থানান্তর যোগ্য নহে, সেই কারণে তাকে বলা হচ্ছে অচল লিঙ্গ। আমরা মন্দিরে বা দেবালয়ে বা ঘরে একটা জায়গায় পাথরের পাত্রের মধ্যে তাকে রেখে সেবা অর্চনা করলাম। কিন্তু নর্মদা লিঙ্গ বা বানলিঙ্গ বলা হয়েছে অচল লিঙ্গ। কারণ কি, এর বিসর্জন হচ্ছে না প্রাণ, তার মানে সচল লিঙ্গ, তার মানে বিসর্জন হচ্ছে না। আমি যেখান থেকে সেখানে, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় কি করলাম, তাকে নিয়ে যেতে পারলাম। সেবা পূজা করার জন্য আমি অন্য কোনো তীর্থস্থানে গেলাম, যেরকম নারায়ণী শিলা দেখবে ব্রাহ্মণরা সব জায়গায়, আমরা সব জায়গায় ক্যারি করে নিয়ে যাই পূজার সুবিধার জন্য। সেই রকম এই বানলিঙ্গ বা বানেশ্বর শিলাকেও আমরা সচল লিঙ্গ রূপে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তীর্থস্থানে, নদী তটে বসে বা কোনো শুদ্ধ স্থানে, যে কোনো জায়গায় বসে আমরা তার অর্চনা করতে পারছি। এই হচ্ছে প্রধান পার্থক্য সাধারণ শিবলিঙ্গ এবং আমাদের এই বানলিঙ্গ বা নর্মদা লিঙ্গর মধ্যে। বানলিঙ্গ সাধারণত ঘরে রাখলে আমাদের কি কি নিয়ম মানা উচিত? বানলিঙ্গ বা নর্মদা লিঙ্গ আমরা যদি ঘরে রাখছি, সাধারণ শিবলিঙ্গের আলোচনা এবার রাখলাম, এবার বানলিঙ্গর মধ্যে ফোকাস করছি। বানলিঙ্গ বা নর্মদা লিঙ্গ যদি আমরা ঘরে নিয়ে এসে পূজা করি, সবার প্রথম আমাদের একটা কথা মাথায় রাখতে হবে। শাস্ত্রীয় বচন বলছে, অলঙ্কার প্রিয় বিষ্ণু, অভিষেক প্রিয় শিব, নমস্কার প্রিয় ভানু, ব্রাহ্মণ ভোজন প্রিয়। অলঙ্কার প্রিয় বা শৃঙ্গার প্রিয় হলেন ভগবান বিষ্ণু। আমরা যদি বৃন্দাবন আদি বিভিন্ন তীর্থে যাই, দেখবো এক এক দিন ভগবানের এক এক রকম শৃঙ্গার। তার শৃঙ্গার ওই এত পরিমাণ হয়, তার আকর্ষণ শক্তি, তার জন্য ভগবানের সামনে আচ্ছাদন করে দেওয়া হয় এবং আবার কিছুক্ষণ পরে সেই আচ্ছাদন খোলা হয়। তাহলে ভগবান বিষ্ণুর যা যা অবয়ব আমাদের মর্তধামে রয়েছে, তা শৃঙ্গার প্রিয়, তা অলঙ্কার প্রিয়, তা সুসজ্জিত হতে বেশি প্রিয়। ভগবান খুব সুন্দরভাবে সেজে থাকতে ভালোবাসেন। আমরা বাড়িতে লাড্ডু গোপাল বা গোপাল পুজো করি, তাকেও একদম বিভিন্নভাবে শৃঙ্গার টিঙ্গার করিয়ে রাখতে খুব ভালোবাসি, সাজিয়ে গুছিয়ে। তো ভগবান বিষ্ণুর স্বরূপ হচ্ছে অলঙ্কার প্রিয়। তারপরে বলছেন অভিষেক প্রিয় শিব। ভগবান শিব হচ্ছেন অভিষেক প্রিয় দেবতা। আর কিছু করো না করো, ভগবান শিবের নিত্য অভিষেক অতীব প্রিয়। আর তারপরে কি বলছে, নমস্কার প্রিয় ভানু। ভগবান আদিত্য সূর্য নমস্কার, আমাদের প্রাতে সকালবেলা উঠে সূর্য নমস্কারের কথা বলা হয়েছে। হ্যাঁ, আর বলছে ব্রাহ্মণ ভোজন প্রিয়। এই শ্লোকের শেষে বলছে ব্রাহ্মণ ভোজন প্রিয়। আমরা কথা বলি যে শুভ কাজ হলে ব্রাহ্মণ ভোজন করাও, একটু দক্ষিণা দাও, ব্রাহ্মণদের একটুখানি বাড়িতে ডেকে নিয়ে এসে ভোজন করাও। তাহলে ব্রাহ্মণ ভোজনের দ্বারা তৃপ্ত হন, ভগবান শিব অভিষেক দ্বারা তৃপ্ত হচ্ছেন, সূর্য দেবতা নমস্কার দ্বারা তৃপ্ত হচ্ছেন, আর ভগবান বিষ্ণু কি করেছেন, শৃঙ্গার দ্বারা তৃপ্ত হচ্ছেন। এক এক দেবতার এক এক রকম প্রীতি সাধনের উল্লেখ শাস্ত্রে পাওয়া যায়। তো ভগবান শিব বলছেন অভিষেক প্রিয় দেবতা। ভগবান শিবের শৃঙ্গারেরও প্রয়োজন নেই, ভগবান শিবের নানাবিধ ষোড়শ উপচারাদেরও প্রয়োজন নেই। হ্যাঁ, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার সমস্ত পূজা অর্চনা করতেই পারি, তাতে কোনো বাধা নেই। কিন্তু সাধারণ পুজোর ক্ষেত্রে ভগবান শিবকে যদি আমি শুধুমাত্র শুদ্ধ জল দ্বারা অভিষেক করাই, অভিষেক করানোর পরে সেখানে যদি আমি বিল্বপত্র অর্পণ করি, তাতেই ভগবান শিব তুষ্ট। এবং ভগবান শিবের দেখো একটা কথা আলোচনা করতে খুব মজা লাগবে।
ভগবান শিবের প্রিয় ফুলগুলো কি কি? নীলকণ্ঠ, নীলকণ্ঠ, ধুতরা, হ্যাঁ ধুতরার ফল, হ্যাঁ আকন্দ, হ্যাঁ আঠা বেরোয় ফুল দিয়ে, হ্যাঁ। তারপরে আবার কি ভাটি ফুল বলে একটা ফুল পাওয়া যায়, এরকম সাদা ধরনের হয়, জঙ্গলের মধ্যে হয়। ধুতরা ফুল অপরিষ্কার জায়গায় হয়। ওই আকন্দ ফুল তো বিষযুক্ত মাটিতে বলা হয়, যে যেখানে যত আবর্জনা সেখান থেকে আকন্দর গাছ বেরোয়। তাহলে ভগবান শিব কি কি পুষ্পকে নিজের প্রিয় বলে গ্রহণ করলেন? জগতে যেসব ফুলকে কোনো দেবতা গ্রহণ করে না, ভগবান শিব সেইগুলোকে নিজের প্রিয় বস্তু রূপে গ্রহণ করেছেন। এত তার শ্রেষ্ঠত্ব শাস্ত্রে বলা হয়েছে। হ্যাঁ, যে আকন্দের ফুলের কাঁটা, আকন্দের ফল যদি অন্য কোনো দেবতার স্পর্শ হয়, বলে এ বাবা, দেবতার গায়ে হয়তো চুম্বন হচ্ছে। কাঁটাগুলো আকন্দের ফলের কাঁটা হয় না, এই ধুতরার ফলের কাঁটা হয়। সেই ধুতরার ফল ভগবান শিবের মাথায় আমরা দিই। হ্যাঁ, ভাং পাতা সেই ভগবান শিবের মাথায় দিচ্ছি। আকন্দর কষ বেরিয়ে যাচ্ছে, কিন্তু ভগবান শিব তার নিজের মাথার মধ্যে ধারণ করছেন। মানে যাবতীয় সংসারে যেসব নেগলেক্টেড জিনিস ভগবান শিব সেগুলোকে প্রিয় করে দিয়েছেন, আমাদের বোঝানোর জন্য যে জগতে কোনো কিছুই ফেলে দেওয়ার মতন নয়। এইটা একটা ভীষণ বিষয়। এবার বিল্বপত্রের ক্ষেত্রে একটা খুব মানুষের কনফিউশন হয় যে বিল্বপত্রটা দেবো কি করে। একটা বিল্বপত্রের একটা স্মুথ অংশ থাকে, আর একটা উপরে দিকে শিরার মতো উঁচু হয়ে থাকে। শাস্ত্রে বলা হয়েছে যে যথাৎপন্নং তথা দেয়ং বিল্বপত্রম অধোমুখম। গাছের মধ্যে যে কোনো পাতা বা ফুল যেভাবেই উৎপন্ন হয়, আমরা দেবতার চরণে বা পুজোর ক্ষেত্রে সেইভাবেই নিবেদন করব। তুলসী পত্র যেভাবে উৎপাদন হচ্ছে সেইভাবে আমরা নিবেদন করব। কিন্তু বিল্বপত্র অধোমুখম, বিল্বপত্র কিভাবে তৈরি হয় না, স্মুথ অংশটা দেখবে গাছের পাতার উপরের দিকটায় থাকে, আর বলছে অধোমুখ করে তাকে দিতে। তার মানে কি, স্মুথ অংশটা ভগবান শিবের সঙ্গে স্পর্শ হয়ে থাকবে, এবং ওই শিরার অংশটা কি হবে, উঁচু যে অংশটা থাকে, স্মুথ বলতে সেই ডিপ অংশটা একটু গাঢ় সবুজ হয়, সেটা ভগবান শিবের সঙ্গে স্পর্শ করে থাকবে, আর শিরার হালকা অংশটা উপরের দিকে থাকবে। খুব কনফিউশন হয় অনেকের মধ্যে। হ্যাঁ, এবারে একটা বৃন্ত ছেদন আছে, এই বিল্বপত্রের বৃন্ত ছেদন নিয়েও একটা কনফিউশন হয়। সেটা আমাদের বিষ্ণুক্রান্তা, রথক্রান্তা, তিনটে ক্রান্তা আমাদের ভারতবর্ষের। অশ্বক্রান্তা, রথক্রান্তা, বিষ্ণুক্রান্তা। বিষ্ণুক্রান্তার এক এক নিয়ম, আমরা বিষ্ণুক্রান্তার মধ্যে পড়ছি। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ। অঙ্গদেশ বলতে আসাম, বঙ্গদেশ বলতে বাংলা, কলিঙ্গ বলতে উড়িষ্যা। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ পড়ছে বিষ্ণুক্রান্তার মধ্যে। বিষ্ণুক্রান্তার এক এক নিয়ম। উত্তরপ্রদেশ যাবতীয় সেই গুজরাটের অংশগুলো একটা, আর নিচের দিকের অংশটা একটা, তিনটা ভাগ: বিষ্ণুক্রান্তা, রথক্রান্তা, অশ্বক্রান্তা। এই ক্রান্তা ভেদে বিভিন্ন ধরনের পূজার নিয়ম এসেছে, তো আমি সেই নিয়মে এখন আর যাচ্ছি না। আমি ওই বিল্বপত্রের সাধারণ নিয়ম হচ্ছে যথা উৎপন্নং তথা দিয়ং, বিল্বপত্রটাকে অধোমুখ করে দেব। এবার আরেকটা ভুল সবাই করে থাকে, ভগবান শিবের যে সোমসূত্র বা গৌরীপট হবে পূজার ক্ষেত্রে, আমি বেশ নিয়মগুলো আমি কিছু কিছু বলে দিচ্ছি যাতে সবার সুবিধা হয়। পুজো তো আমরা করবো, পুজোর বেসিক উপায় সবাই জানি, ভগবান শিব আশুতোষ, অল্পতেই তুষ্ট হচ্ছেন। জল দিয়ে দিলাম, একটু ফুল দিয়ে দিলাম, ধূপকাঠি দেখিয়ে দিলাম, ব্যাস, ভগবান শিবের আর কিছু প্রয়োজন নেই। ওম নমঃ শিবায় পঞ্চাক্ষরী মন্ত্র বলে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। পঞ্চাক্ষরী মন্ত্র আবার কিছু কিছু বলা আছে শাস্ত্রে, সবার অধিকার নেই পঞ্চাক্ষরী মন্ত্র উচ্চারণ করা। নমঃ শিবায় বলতে পারি, প্রণবাক্ষর বাদ দিয়ে, প্রণব বীজ বাদ দিয়ে নমঃ শিবায় বলে, বা যে কোনো সাধারণ মন্ত্রে, গুরু প্রদত্ত যে কোনো মন্ত্রে আমরা ভগবান শিবের আরাধনা করলাম। এবার কি কি ভুল আমরা করি সেইগুলো আমি টাচ করছি। প্রথম ভুল করে কি, ভগবান শিবকে নিয়ে এসে যে কোনো দিকে আমরা বসিয়ে দিলাম। জলের যে ধারাটা বয়ে যাচ্ছে, শাস্ত্র বলছে সর্বদা উত্তর দিকে সেই ধারাটা যাবে, উত্তরাভিমুখে হয়ে শিবলিঙ্গের সোমসূত্রের ধারাটা প্রবাহিত হবে, এবং আমিও যে পূজা করব আমার অভিমুখ হবে উত্তরাভিমুখ। আমি পুজো করবো উত্তর দিকে বসে, তার মানে শিবলিঙ্গটা কি হবে, এই আকৃতির হবে। আমার সামনেও শিবলিঙ্গটা এইভাবে যাবে, সেই সোমসূত্রের ধারাটা, শিবলিঙ্গের জলটা যেটা গড়িয়ে পড়ছে, সহজ কথা সেটা সোজাসুজি ভাবে গড়িয়ে পড়লো, তার সামনেই আমি বসলাম। আচ্ছা আচ্ছা, একদম উত্তরাভিমুখে সোমসূত্রের ধারা যাচ্ছে, বা জলেরির ধারাটা যাচ্ছে, বা গৌরীপটের ধারাটা যাচ্ছে, এবং আমি কি করছি, তার সামনে, মানে আমার পিঠ থাকবে উত্তর দিকে, বাবার ওই দিকটা, বাবার অভিমুখে, বাবার জল যেইভাবে গড়িয়ে পড়ছে সেইভাবেই আমি বসবো। মানে আমার শিবলিঙ্গ আমার সামনে এইভাবে সোজাসুজি ভাবে জলটা যাবে, লিঙ্গটা থাকবে। উত্তরাভিমুখে পূজা, উত্তরাভিমুখে শিবের সোমসূত্র ভগবানের গড়িয়ে পড়বে। এই একটা ভুল সবাই করি। আর কি ভুল করি, তামার পাত্রর মধ্যে দুধ দিয়ে ভগবান শিবের অভিষেক করি। আমরা জানি যে একটুখানি দুধ দিয়ে অভিষেক করব ভগবান শিবের, বিশেষ বিশেষ দিনে, সোমবার করে গঙ্গা জল দ্বারা তো অভিষেক করবো। এবার দুটো কনসেপ্ট আমি বলে রাখি। তামার পাত্রের মধ্যে দুধ যদি দেওয়া হয়, কপারের সঙ্গে মিল্ক রিয়াকশন করে। আমি যদি তামার পাত্রে, শুধু তামার পাত্রে দুধ দিয়ে রেখে দেই,
কিছু সময় পরে দেখবো দুধটা পুরো কেটে গেছে, দইয়ের মতন হয়ে গেছে, পরিষ্কার, যে কোনো কেউ করে দেখতে পারে। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে বিশেষ অর্ঘ্য পাত্র ছাড়া, তামার অর্ঘ্য প্রদান করা ছাড়া ওই তামার পাত্রের মধ্যে দুধ দিয়ে ভগবান শিবের অভিষেক করবে না। তার বদলে তুমি অন্য কোনো শুদ্ধ ধাতুর পাত্র ব্যবহার করতে পারো। হ্যাঁ, পেতলের ঘটের মধ্যে তুমি দুধ দাও বা অন্য কোনো পাত্রের মধ্যে তুমি দুধ দাও। তামার ঘটির মধ্যে বলে যে তামার মধ্যে জল শুদ্ধ হয় সবসময়। ওই জন্য শিবলিঙ্গের অভিষেকের সময় আমরা দুগ্ধ তামার পাত্র দ্বারা বর্জন করব। আর কি করব? উত্তরাভিমুখে পূজা করব। আর একটা কথা বলা হয়েছে শাস্ত্রে, গঙ্গা জলের সঙ্গে অন্য কোনো জল মিশ্রিত করব না। খুব আমরা কনসেপ্ট করেছি, বাড়িতে অল্প একটু গঙ্গা জল আছে, ওই এক ঘটি আমি একটুখানি জল নিলাম, তার মধ্যে একটুখানি গঙ্গা জল দিয়ে দিলাম, তার মানে পুরোটাই গঙ্গা জল হয়ে শুদ্ধ হয়ে গেল। শাস্ত্রে এটাকে পুরো বলা হচ্ছে নর্দমার জলের সমান। গঙ্গা জলের সঙ্গে অন্য কোনো জল মিশ্রণ করা চলবে না। তুমি শুদ্ধ জল নাও, পুকুর থেকে নাও, ট্যাপ কল থেকে নাও বা হাত কল থেকে নাও, যে কোনো জায়গা থেকে জল নিয়ে তুমি সেইটাকে শুদ্ধভাবে ভগবান শিবের কাছে অর্পণ করতে পারো। জল অশুদ্ধ হচ্ছে না। আর যদি গঙ্গা জল দিয়ে আমার অভিষেক করতে হয়, পুরোটাই গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে। আমি গঙ্গা জলের সঙ্গে অন্য কোনো জল মিশ্রণ করব না। এই কিছু কিছু দোষগুলো আমরা বেসিক পূজার ক্ষেত্রে করে থাকি। এবার সাধারণ বানলিঙ্গের পূজার ক্ষেত্রে নিয়ম যদি বলতে হয়, অন্য কোনো বা পূজার যা নিয়ম, বানলিঙ্গের ক্ষেত্রে কোনো পৃথক নিয়মের কোনো বালাই নেই, বরং আরো সহজতর পদ্ধতি। কারণ বানলিঙ্গের কোনো আবাহন নেই, বিসর্জনও নেই। শাস্ত্রে বলা হয়েছে শালগ্রামে বা বানলিঙ্গে সংস্কার না চ বিদ্যতে আবাহনং বা প্রতিষ্ঠাং বা ন চ বিসর্জনম। শালগ্রাম শিলা এবং বানলিঙ্গে সংস্কারের প্রয়োজন নেই। সংস্কার মানে কি? শোধন করার প্রয়োজন নেই। বাজার থেকে নিয়ে এসে আমি পঞ্চামৃত, দুগ্ধ, দধি, ঘৃত, মধু, শর্করা বা পঞ্চগব্য দ্বারা অভিষেক করি, আমি সরাসরি পুজোতে বসে পড়তে পারলাম। আমার নতুন করে ব্রাহ্মণ ডেকে নিয়ে এসেও আমাকে সেটা সংস্কার করানোর কোনো প্রয়োজন পড়ছে না। আমি নিজেই নিজের কাজটা করে নিতে পারবো। তো বলছে শালগ্রাম শিলা এবং বানলিঙ্গে সংস্কার নেই, আবাহন নেই। কেমন আবাহন নেই? যেহেতু সেখানে ব্রহ্মবস্তু আগে থেকে বিরাজমান, তাহলে আমি কাকে আবাহন করবো? সে তো অলরেডি সেখানে রয়েছে। তাহলে সে যদি অলরেডি সেখানে থাকে, তাহলে তাকে বিসর্জন করতে পারছি না। তাহলে যার আবাহনও নেই, বিসর্জনও নেই, তাই তাকে আমি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারছি। স্পর্শ দোষও লাগে না। আচ্ছা, আমি যদি যথেচ্ছ অন্য কেউ যদি স্পর্শ করেও নেয় অশুদ্ধ শরীরে, ভগবান শিব তাকে ক্ষমা করে দেন। এই জন্য বলা হচ্ছে বানলিঙ্গে স্পর্শ দোষ লাগে না। যেই স্পর্শ দোষটা খুব পরিমাণে লাগে শালগ্রাম শিলার ক্ষেত্রে। শালগ্রাম শিলার ক্ষেত্রে অনেক স্পর্শ দোষের উল্লেখ শাস্ত্রে করা হয়েছে। আর দেখবে একটা জিনিস লক্ষ্য করে দেখবে, খুব ইন্টারেস্টিং, শুদ্ধ বানলিঙ্গ বা নর্মদা লিঙ্গ অভিষেক করার পরে খুব তাড়াতাড়ি জল চুষে নেয়, সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, এরকম আর কি অবস্থা। একটুখানি তুমি অভিষেক করালে সঙ্গে সঙ্গে মনে হচ্ছে জলগুলো সে টেনে নিল। কেন টেনে নিল? বানলিঙ্গের মধ্যে মৃত্তিকা সত্তাটা এখনো বিরাজমান। ওই যে বানলিঙ্গের বানাসুর কি করেছিল? মৃত্তিকা দ্বারা প্রত্যহ লিঙ্গ তৈরি করেছিল। সেই লিঙ্গ সত্তাটা, সেই সত্তাটা এখনো বিরাজমান। দেখে মনে হবে যে জল চুষে নেয়, যেরকম মৃত্তিকা আকর্ষণ করে নিচ্ছে, সেই রকম ভাবে একটা পাথর বা শিলা রূপে অবস্থান করা সত্ত্বেও বানলিঙ্গ সঙ্গে সঙ্গে মনে হচ্ছে মাটির মতন করে জল চুষে নিচ্ছে। তাহলে ওই শ্লোকে ছিলাম শালগ্রাম এবং বানলিঙ্গতে কোনো আবাহনাদির প্রয়োজন নেই। আর একটা খুব বিশেষত্ব বলা হয়েছে শাস্ত্রে, শালগ্রাম শিলায় এবং বানলিঙ্গে আমি যে কোনো দেবতার পূজা করতে পারবো। বানলিঙ্গ হবে? বানলিঙ্গের মধ্যে শালগ্রাম শিলায় আমরা জানি যে ব্রাহ্মণ দেবতা বাড়িতে নিয়ে এলো, বাড়িতে নিয়ে এসে তার মধ্যে সত্যনারায়ণ পূজা আদি যে কোনো পূজার মধ্যে শালগ্রাম শিলা নিয়ে এসে পুজো করছেন। শাস্ত্রে বলা হচ্ছে বানলিঙ্গকে সামনে রেখে আমার যদি কোনো দেবতার মূর্তিও না থাকে, আমরা যদি কালী মায়ের যদি পূজা করতে চাই, আমি ভগবতী কালিকার যদি দেবী মূর্তি নাও থাকে আমার কাছে, আমি পূর্ণাঙ্গ পুজো বানলিঙ্গের মধ্যে করে নিতে পারবো। শাস্ত্রে সেই স্বীকৃতিও দেওয়া হয়েছে, বানলিঙ্গের মধ্যে যে কোনো দেবী দেবতার আবাহনাদি পূজা করা সম্ভব। এতটাই শ্রেষ্ঠত্ব বানলিঙ্গে বলা হয়েছে যে বানলিঙ্গের মধ্যে দিয়ে আমি যে কোনো দেবদেবীকে পূজা করে নিতে পারবো। আমার যদি মূর্তিও না থাকে, বানলিঙ্গ সামনে রাখলাম, সেই দেবী দেবতার তিথি পূজা বা সেই অমুক দেবতার আমি গঙ্গা পূজা করবো, বানলিঙ্গের মধ্যে করে নিতে পারছি। আমি যদি চাই গণেশ পূজা করব, বানলিঙ্গে করে নিতে পারছি। শক্তি পূজা করব, বানলিঙ্গে করে নিতে পারছি। আমি তোমার বিশ্বকর্মা পূজার সময় বিশ্বকর্মা পূজা করতে চাই, তাও বানলিঙ্গে করে নিতে পারছি। দুর্গা পূজা পর্যন্ত আমি বানলিঙ্গের মধ্যে করে নিতে পারবো। এতটাই ক্ষমতা বানলিঙ্গের মধ্যে বিদ্যমান। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আশা রাখবো, তোমার সঙ্গে আমার খুব ইচ্ছে রয়েছে পরবর্তী সময় আমরা নর্মদা নদী নিয়ে একটা পুরো সিরিজ তৈরি করব, এবং আশা করবো তুমি আবার আমাদেরকে সময় দেবে। এই মুহূর্তে দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো
বিশেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের পডকাস্টের কোন বিষয়টি আপনাদের সবচাইতে ভালো লেগেছে তা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। নমস্কার।